এইবার যেমনটা ঘটলো এই মার্ডার কেসটায়, তা আমাদের সঙ্গে আগে কখনো ঘটেনি। একটা সাংঘাতিক বিভৎস খুন হয়েছিল। আর বাই চান্স, হ্যাঁ, আমি বাই চান্স এই জন্যই বলছি, কেননা আমাদের কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে যে জায়গাটায় খুন হয়েছিল সেখানে আমরা কোনো আই উইটনেস পেয়ে যাব, এক এমন সাক্ষী যে খুন হতে নিজের চোখে দেখেছে। খুব কম সময়ই এমন হয় যে যে দেখেছে সে খুনের জায়গা থেকে পালিয়ে যায়নি। আর এই সাক্ষীটা ছিল একটা 8 বছরের বাচ্চা। এই ছোট্ট বাচ্চাটা খুন হতে দেখেছিল। সিআইডি যদি সাক্ষী পেয়ে যায় তো তখন খুনের ইনভেস্টিগেশন তরতর করে এগিয়ে যায়। ভেবেছিলাম এখানেও তাই হবে, কিন্তু কিন্তু ওই বাচ্চাটা ভীষণ ভয় পেয়ে গেছিল। ও এত বড় আঘাত পেয়েছিল যে কিছু বলতেই পারছিল না। প্রচুর চেষ্টা করেছিলাম আমরা, কিছুতেই বাচ্চাটা মুখ খোলেনি। একজন বড় মানুষও যদি খুন হতে নিজের চোখে দেখে ফেলে তো সে আতঙ্কিত হয়ে পড়ে, আর এটা তো একটা ছোট্ট বাচ্চা মাত্র। আমরা এখানেই আটকে গেছিলাম। না আমরা ওই বাচ্চাটাকে বেশি জিজ্ঞাসাবাদ করতে পারছিলাম, আর না ওকে ছেড়ে দিতে পারছিলাম, কারণ একমাত্র ওই বাচ্চাটাই ছিল যে আমাদের ওই খুনির হদিশ দিতে পারত। কিন্তু বাচ্চাটা শেষ পর্যন্ত নিজের মুখ খোলেনি। আপনারা নিজেরাই দেখুন কেন। কি করি, কি করে বলি? সিআইডিকে সবকিছু বলে দেবো? না না, যদি আমি নিজেই ফেঁসে যাই। না, আমি তো খুন করিনি, তো ভয় পাচ্ছি কেন? বলেই দি। শুনুন স্যার, শুনুন। এখানে কি করছিস তুই? হ্যাঁ, আমি একটা চোর। তুই চোর নাকি? এখানে চুরি করতে এসেছিলিস? না 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 স্যার, খুন। খুন? তুই খুন করতে না এসেছিস? না 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 স্যার, একটা খুন হয়েছে স্যার, একটা খুন হয়েছে। খুন হয়ে গেছে? কোথায় কোথায় হয়েছে?
স্যার 3টে গুলি করেছে এই মহিলাকে। তিনটে গুলি। তার মানে হলো খুনি কিছুতেই চায়নি যে এই মহিলা কোনোভাবে বেঁচে থাকুক। হ্যাঁ বলো ছোট, হ্যাঁ স্যার। তুমি এখানে শুধু চুরি করতে এসেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, কান ধরছি স্যার, আর ভুল হয়ে গেছে, আর কোনোদিন করবো না। স্যার, হ্যাঁ বাইরে ওখানে কিছু জুতোর ছাপ পেলাম স্যার, মনে হয় খুনিরই হবে। এই দেখুন স্যার। ও স্যার, এই যে মদের গ্লাসগুলো পাওয়া গেছে, মনে হচ্ছে এই মহিলার সঙ্গে অন্য কেউ একজন ছিল এখানে। হতে পারে সেই মেরেছে একে। এরকমই মনে হচ্ছে স্যার। এখানে তো ভাঙাচোরার কোনো চিহ্নও নেই। হতে পারে কোনো রিলেটিভ বা বন্ধু মেরেছে ওকে। স্যার, এই দেখুন। মিকি মাউসের ড্রয়িং? এটা নিশ্চয়ই কোনো ছোট বাচ্চা এঁকেছে। তার মানে বাড়িতে একটা বাচ্চাও ছিল। ছিল অথবা এখনো এখানেই আছে। না, কেঁদো না বাবা। তুমি তুমি এখানে কি করছো? এসো এসো। আরে কিছু কিচ্ছু হবে না বাবা, এসো এসো। কি হলো? হ্যাঁ, বাইরে এসো। কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। না না, ভয় পায় না। আমি ভালো আঙ্কেল। আঙ্কেল কিচ্ছু করবে না বাবা। এসো এসো এসো। ওকে ওকে ওকে, ওয়েট, কিচ্ছু হবে না। এসো। আরে অভিজিৎ, স্যার, এই বাচ্চাটা এখানে রয়েছে, খুব ভয় পেয়ে রয়েছে। হয়তো ও কিছু দেখেছে। হ্যাঁ বলো মা, কেমন আছো? চলে এসো, বাইরে এসো বাবা। হুম, ভয় পাবে না। এসো। গ্লাভসটা খুলে নাও। ইয়েস স্যার। এসো এসো। কিচ্ছু হবে না, আঙ্কেল তোমাকে আদর করবে। এসো এসো। গুড গার্ল, গুড গার্ল, এসো এসো বাবা। ভেরি গুড গুড। গার্ল, ভালো ভেরি মেয়ে। গুড। এবার বলো কি হয়েছিল? কি? জল নিয়ে এসো। জল তেষ্টা পেয়েছে? জল খাবে? হুম, না খাও, খেয়ে নাও, খেয়ে নাও। খাও চুপ দাও। খাও খাও, একটু খাও। গুড Very গার্ল, গুড গার্ল। কি হয়েছিল? তুমি কিছু দেখেছো? হুম, আচ্ছা, এখানে এখানে কি করছিলে তুমি? হুম, কি করছিলে তুমি? হুম, কি করছিলে তুমি? কোনো ব্যাপার না, এসো এসো এসো। স্যার, এই বাচ্চাটা ওই মহিলাটির মেয়ে নয় তো? হতে পারে। আর বোধহয় বাচ্চাটা খুন হতে দেখেও ফেলেছে। আর এই বাচ্চাটাই আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দিতে পারে স্যার। নিশ্চয়ই খোঁজ দিতে পারবে। ডক্টর তালিকা, আপনি আজকে শাড়ি পরেছেন, কি ব্যাপার?
কোনো ছেলের বাড়ি থেকে দেখতে আসছে না তো? এরকম কিছুই ভেবে নিন। আচ্ছা, আহা, তাহলে তো ভীষণ বড় প্রবলেম হয়ে গেল। কেন দা, এতে প্রবলেমের কি আছে? ওকে পাত্রপক্ষ দেখতে আসছে, তাতে তোমার কি প্রবলেম? না ডক্টর সালুকে, আমি ভাবছিলাম যে অভিজিৎ সালুকে, এই মহিলার মৃত্যু কখন হয়েছিল? বস, এই মহিলার মৃত্যু 2 রাত আগে হয়েছে। 2 রাত আগে? তার মানে হলো ওই ছোট্ট বাচ্চা মেয়েটি 2 দিন ধরে ওই আলমারির ভেতরে লুকিয়ে ছিল। স্যার, ওর ওপর ঘটনাটার অনেকটা এফেক্ট পড়েছে, সেই জন্য ও মুখ ফুটে কিছু বলছেও তো না। সেটাই তো। সালুকে, ওই যে ওয়াইনের 2টো গ্লাস পাওয়া গেছে, ওগুলোর ব্যাপারে কিছু জানা গেছে? স্যার, একটা তো এই মহিলার, যিনি খুন হয়েছেন। আর অন্যটা নিশ্চয়ই খুনির, স্যার। এই মহিলার ছবি আমরা পেপারে দিয়েছি, কিন্তু কেউ তো এগিয়েই আসছে না ওকে চেনে বলে। ওই মেয়েটি কোথায়? হয়তো আমি একটু চেষ্টা করতে পারি। আছে, শোনো, ওই বাচ্চাটাকে নিয়ে এসো, ভালোবেসে নিয়ে এসো। হ্যাঁ, Yes, sir. যাও। শালুকে, এই অভিজিৎ বাচ্চা মেয়েটিকে এতটাই যত্নে রেখেছে যেমন করে একজন বাবা তার সন্তানকে যত্নে রাখে। হ্যাঁ, গুড গুড। আচ্ছা, এই লাশটা ঢেকে দিচ্ছি, কভার করে দিচ্ছি, যাতে মেয়েটা ভয় না পায়। হ্যাঁ, এসো সোনা, এসো। হ্যালো মামনি, হাউ আর ইউ? তোমার নামটা কি? হ্যাঁ, কি নাম তোমার? হ্যালো বাবু। কি হলো? হ্যাঁ, কি হলো সোনা? এ এতটা ভয় পাচ্ছে কেন? কি এমন দেখেছে? আমরা খাবো কর্নফ্লেক্স। এসিপি আঙ্কেলের ফেভারিট এটা। এসিপি আঙ্কেল আছে না? আঙ্কেল নয়, তোমার তো দাদু হবে। জানো, রোজ আমাদের এসিপি আঙ্কেল এটা খায়। এটা খেয়ে শক্তিশালী হয়ে গেছে। তুমি হবে না ওনার মতো? হ্যাঁ, এই নাও। হবে না তুমি ওনার মতো? ওকে, কোনো ব্যাপার না। এই কর্নফ্লেক্স আমারও একদম ভালো লাগে না, আমিও খাবো না। আমরা খাবো নুডলস। ইয়েস, নুডলস খাবো, নুডলস। আর এই নুডলসটা পাঠিয়েছে ফ্রেডি আঙ্কেল। জানো তো, কমেডি আঙ্কেল। এই যে এইটা পাঠিয়েছে। নুডলস খাবে তুমি সোনা? নুডলস খাও সোনা, কিছু তো খাও, নইলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। ওকে, স্পেশাল খাবার। কার এটা? এক্ষুনি বলছি। এটা বানিয়েছে একটা জোকার। এই পোলাওটা খাও, এই নাও, এটা নাও, খাও, খুব ভালো। দেখো, যদি এটা না খাও না, তাহলে আমার কাছে একটা ইঁদুর আছে যেটা এটা খেয়ে নেবে। ঠিক আছে? এনাও, খেয়ে নাও, খাও। গুড গার্ল, ভেরি গুড গার্ল। ইয়েস স্যার। না স্যার, একদম না, কিচ্ছু খাচ্ছে না, কিছু বলছেও না স্যার। মনে হচ্ছে খুব শক পেয়েছে ও। ইয়েস স্যার, আইল ট্রাই। গুড নাইট স্যার। এই দেখো, এটা তোমার ফেভারিট চকলেট, তাই না? খাবে? কিছুই খাচ্ছে না ও? স্যার, কিছুই খাচ্ছে না। আরে মা, খেতে হবে তো। আরে মা, কিছু অন্তত খাও।
ফেডরিকের আবার কি হলো? কি হলো ফেডরিক? কি হয়েছে? মুখ গোমড়া করে কেন বসে আছো? আরে ওকে সহযোগিতা করো, বাচ্চাটাকে কিছু খাওয়াও। স্যার আসলে কি হয়েছে কি, মনটা খুব খারাপ লাগছে স্যার আমার। মন খারাপ কেন? এদিকে এসো, বলো আমায় কি হয়েছে। হ্যাঁ বলো, কি হয়েছে? বউ ঝগড়া করে বাপের বাড়ি গেছে? আরে না না স্যার, তাহলে? আমার তো ওই অনাথ বাচ্চাগুলোর কথা ভেবেই মন খারাপ লাগছে, যারা একাই এই শহরে আসে আর বাঁচবার জন্য একাই লড়াই করে। হ্যাঁ, এটা তো আকছার ঘটছে ফেডরিক। কেউ লড়াইয়ে জিতছে, কেউ হারছে, এইভাবেই তো জীবনের ওঠাপড়া চলে। কিন্তু হঠাৎ করে এই সমস্ত তোমার ভাবনা এলো কি করে? হ্যাঁ, আরে স্যার, ওই নতুন সিরিয়াল আসছে না সোনিতে 6ই অক্টোবর থেকে, কোনটা? বেতাব দিল কি তামান্না। এরকমই 3টি মেয়ের গল্প আছে, একাই এই শহরে আসে আর বাঁচার জন্য লড়াই করে। ও হুম। আচ্ছা। আরে অভিজিৎ, এসেছো, ভালোই হয়েছে। তুমি এই বাচ্চাটিকে কিছু খাওয়াও, খাওয়াও কিছু। এখন পর্যন্ত ও কিছু খাইনি, দেখো তো। কাল রাতে ও ঠিক করে ঘুমায়নি স্যার। আচ্ছা, সেটা তো হওয়ারই কথা, তাই না? এ তো এর নিজের চোখের সামনে এর মাকে খুন হতে দেখেছে। ছোট বাচ্চা বেচারি। যাই হোক, ওই ফার্ম হাউসের ব্যাপারে কি জানা গেল? হ্যাঁ স্যার, ওই ফার্ম হাউসটা ভাড়ায় নেওয়া হয়েছিল। শুধু এই বাচ্চাটা আর ওই মহিলা থাকতো ওখানে, মেঘা নাম ওনার। এই মেয়েটির নাম কি, কিছু জানা গেছে? না স্যার। কেমন আছো সোনা? আরে ওয়াও, তুমি তো দারুণ ছবি আঁকতে পারো। হ্যাঁ, কই দেখি, আমিও একটু দেখি। মনে হচ্ছে ও নিজের ফ্যামিলির একটা ছবি এঁকেছে। আর এটা, এই গাড়িটা দেখলেন আপনি স্যার? বি লেখা আছে এতে। স্যার, এই কারের গায়েই বি দিয়ে কিছু লেখা আছে, কি হতে পারে এটা? কোথাও এটা কোনো ট্যাক্সি নয় তো? এরকম ট্যাক্সি আছেও স্যার যেটার নামটা বি দিয়ে শুরু হয়। হ্যাঁ, বি নামে অনেকগুলো ট্যাক্সি সার্ভিস আছে, খোঁজ নিতে হবে। স্যার, হয়তো খুন হওয়ার আগে এই বাচ্চাটা নিজের পরিবারের সাথে এই ট্যাক্সিতেই ছিল। আর স্যার, এই লোকটা হয়তো এই বাচ্চাটারই বাবা। আচ্ছা, এটা হয়নি তো যে এর বাবা এর মাকে খুন করে দিয়েছে আর পালিয়ে গেছে? হতে পারে স্যার। প্রথমে ট্যাক্সি সার্ভিস থেকেই খুঁজতে হবে। হ্যাঁ স্যার, আমাদের ট্যাক্সি গিয়েছিল ওখানে ড্রপ করতে। দেখলেন, বাচ্চাটার মাথা একদম পরিষ্কার স্যার, ওর পরিষ্কার মনে আছে এদের ট্যাক্সির ব্যাপারে। হ্যাঁ। আচ্ছা, এটা বলুন কোন তারিখে আপনাদের ট্যাক্সি গেছে ওই ফার্ম হাউসে? আসলে আমাদের ট্যাক্সি একবার নয়, অনেকবার গিয়েছে। প্রতি শনিবার যেত আমাদের ট্যাক্সি। প্রত্যেক শনিবারই? হ্যাঁ, প্রতি শনিবার। কিন্তু কয়েকদিন পরে হঠাৎ যাওয়া বন্ধ হয়ে গেছিল। আপনি বলতে পারবেন লাস্ট কবে আপনাদের ট্যাক্সি ওখানে গিয়েছিল? 1 মিনিট স্যার, শেষবার আমাদের ট্যাক্সি প্রায় 2 মাস আগে গেছিল, আর তারপর একবারও যায়নি। আচ্ছা, কোথা থেকে যেত আপনাদের ট্যাক্সি? আমি বলতে চাইছি এই যে প্যাসেঞ্জার কোথা থেকে উঠতো ট্যাক্সিতে? উনি পানভেল স্টেশন থেকে বসতেন। তাহলে এই ট্যাক্সিটাকে ডাকাতোটাকে, মানে বলতে চাইছি যে ট্যাক্সির বুকিংটা কে করতো? স্যার, কোনো রাজীব আছে আর কে কর্পোরেশনে, উনি বুক করতেন। রাজীব আর কে কর্পোরেশনের? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। তোমার কাজ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তোমার টেন্ডার আমি পাস করিয়ে দেবো। স্যার, কি হয়েছে? স্যার ওই সিআইডি লোকেরা এসছে স্যার। সিআইডি এখানে? ঠিক আছে, ওনাদেরকে ভেতরে পাঠাও। ওকে স্যার। হ্যালো ভাই, এই টেন্ডার ভেন্ডারের কথা আমি পরে বলছি। সিআইডি এসেছে, রাখছি। মিস্টার রাজীব, আসুন স্যার, আসুন। বলুন স্যার, আপনার জন্য কি আনবো? চা, কফি, অন্য কিছু? 1 গ্লাস রক্ত। স্যার, রক্ত? মেঘা নাম এই মেয়েটির, একে খুন করা হয়েছে। চেনো তুমি একে? মেঘা? না স্যার, এই নামের কাউকে আমি চিনি না। প্রতি শনিবার করে পানভেলের ফার্ম হাউসে দেখা করতে যেতে, আর ওকে তুমি চেনো না বলছো? হ্যাঁ, আমি গেছিলাম ফার্ম হাউসে? কি বলছেন আপনারা স্যার? আমি তো কখনো আন্ধ্রিয়া বান্দ্রার বাইরেই বেরোইনি।
আন্ধেরি আর বান্দ্রার বাইরে যাওনি বলছো, তো তাহলে প্রতি সপ্তাহে ট্যাক্সি বুক করাতে কার জন্য তুমি? স্যার ট্যাক্সি হ্যাঁ, ট্যাক্সি। প্রতি শনিবার বিটা কোম্পানির ট্যাক্সি আসতো তো। কিন্তু স্যার এই ট্যাক্সি আমি নিজের জন্য নয়, বরং আমার বিজনেস পার্টনার করণের জন্য বুক করতাম। করণ? এই করণ পানভেলে কেন যেত? স্যার সেই ব্যাপারে আমি কিছু জানি না। দয়া, স্যার। ওই ছেলেটাকে বিউরোতে ডাকো, জিজ্ঞাসাবাদ করতে Yes, হবে। sir. স্যার করণ তো আর বেঁচে নেই স্যার। কি? করণ মরে গেছে? হ্যাঁ স্যার, 2 মাস আগে একটা কার অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু হয়েছে। করণ মারা গেছে বলে এই ঝামেলাটা তুমি ওর কাঁধে ফেলতে চাইছো না তো? না 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 স্যার, না স্যার, আমি সত্যি বলছি স্যার। ঠিক আছে, ওর অ্যাড্রেসটা আমাদের দাও। ম্যাম সাহেব, সিআইডির লোকেরা এসেছে। কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? স্যার স্যার মনে হচ্ছে খুব ভয় পেয়ে গেছে। আমি ওকে নিয়ে এখানেই দাঁড়াচ্ছি স্যার। ঠিক আছে। এটা কি কারণেরই বাড়ি তো? হ্যাঁ, কিন্তু দাদা তো এখন আর... হ্যাঁ, আমরা জানি উনি মারা গেছেন। জানেন তাও আবার? আপনার পরিচয়? আমি ওর মা। আপনি কি জানেন আপনার ছেলে প্রতি শনিবার পানভেলের ফার্ম হাউসে যেত? কিন্তু আমাদের তো কোনো ফার্ম হাউস নেই পানভেলে। ফার্ম হাউস আছে, আর ওখানে একজন মহিলাও থাকতেন। কে সেই মহিলা? এই সেই মহিলা, এই যে মেঘা নাম এই মহিলার। আপনারা এনাকে চিনতেন কি? কি হয়েছে? এ মারা গেছে। না, আমরা এনাকে আগে কখনো দেখিনি। একে খুন করা হয়েছে ওই ফার্ম হাউসে যেখানে আপনার দাদা প্রতি শনিবার যেতেন এর সাথে আর এর মেয়ের সাথে দেখা করতে। এই হচ্ছে মেঘার মেয়ে। চেনেন একে আপনারা? না, একেও আগে আমরা কখনো দেখিনি। বড় আজব ব্যাপার। আপনার স্বামী প্রতি শনিবার বাড়ির বাইরে যেতেন আর আপনি এ ব্যাপারে কিছুই জানেন না? এটা কি করে সম্ভব? আসলে আমরা তো ভাবতাম যে দাদা বিজনেস মিটিং করার জন্য বাইরে বাইরে যেতেন। দাদার পানভেল ট্রিপের ব্যাপারে আর ওই মহিলার ব্যাপারে আমরা কিছু জানি না। ঠিক আছে, যখনই এ ব্যাপারে কিছু আপনারা জানতে পারবেন আমাদের নিশ্চয়ই জানাবেন। আসলে আমি এখান থেকে যাচ্ছিলাম তো তোমাকে দেখলাম। আমি জানি যে তুমি কিছু না কিছু জানো এই খুনটার ব্যাপারে, কিন্তু জানি না কেন তুমি কিছু বলতে চাইছো না। না না, সেরকম কোনো কথা না। আমি যদি কিছু জানতাম আমি নিশ্চয়ই বলতাম। দেখো টিনা, ওই বাচ্চাটা খুন হতে নিজের চোখে দেখেছে, নিজের মাকে। তুমি বোধহয় বুঝতে পারছো না যে ওই বাচ্চাটার উপর দিয়ে কি যাচ্ছে। আর সেই জন্যে আমি তোমাকে আবার বলছি যে আমাদের একটু সাহায্য করো। দেখো প্লিজ, যা কিছু জানো বলে দাও। ওই যে ছোট বাচ্চাটা আছে, হ্যাঁ। আমি ওকে চিনি। কি? তুমি ওই বাচ্চাটাকে চেনো? হ্যাঁ, ও আমার বড় কাকার মেয়ে, আর ওর নাম শ্রেয়া। ও করণের মেয়ে? হ্যাঁ, কিন্তু ওনার দ্বিতীয় পক্ষের মেয়ে। এক মিনিট। করণের দ্বিতীয় স্ত্রী আছে? হ্যাঁ। ও, কি নাম ওই মহিলার? মেঘা। মেঘা। আর এই ছোট্ট বাচ্চাটা মেঘার মেয়ে? হ্যাঁ। তাহলে এই বাচ্চাটা তো তোমার বোন হলো, তাই না? হ্যাঁ। ও যদি তোমার বোন হয় তাহলে ও তোমাকে চিনতে পারছে না কেন? কারণ ও বলতে বা শুনতে পারে না।
ও তার মানে বলতেও পারে না, শুনতেও পায় না। হ্যাঁ, আর আমরাও ওর সম্বন্ধে কিচ্ছু জানি না। কাকার উইল পড়াতে জানতে পারলাম যে ওনার দ্বিতীয় পক্ষে স্ত্রী আছে আর একটি মেয়েও আছে। ও, তাহলে তোমার করণ কাকা নিজের উইল বানিয়েছিল? হ্যাঁ, কি কি লেখা আছে এই উইলটাতে? ওনার সব সম্পত্তি মেঘা আন্টির নামে করে দিয়েছে। ওনার প্রথম পক্ষের স্ত্রী মায়া আন্টির জন্য তো কিচ্ছু রাখেননি। ও, তাহলে এইটা ব্যাপার। নিজের সমস্ত অর্থ দ্বিতীয় স্ত্রীকে দিয়ে গেছে। তার মানে মেঘার খুন সম্পত্তির কারণে হয়েছে। হ্যাঁ স্যার, এই করণের বাড়ির লোকেরাও আমাদের মিথ্যে বলেছে স্যার। তো এ খুনে এদেরও হাত আছে। ওই বাচ্চা মেয়ে শ্রেয়াও তো কিছু বললো না ওদেরকে দেখে। ফ্রেডি, আসলে শ্রেয়া না কিছু শুনতে পায় আর না কিছু বলতে পারে স্যার। কি কি? শ্রেয়া কথা বলতে পারে না আর কানেও শুনতে পায় না? হ্যাঁ স্যার। মাই গড! আর আমরা পাগলের মতো ওর পেছনে পড়েছিলাম কথা বলানোর জন্য। স্যার, আমি একজন টিচারকে ডেকেছি, হয়তো উনি ওর সঙ্গে কিছু কথা বলতে পারবেন। যদি শ্রেয়া ওই সাইন ল্যাঙ্গুয়েজ মানে হাত দিয়ে কথা বলতে পারে তো। একটা কাজ করো দয়া, অভিজিৎকে বলো ও যেন বাচ্চাটাকে এখানে নিয়ে আসে আর টিচারের জন্য অপেক্ষা করে, আর আমরা যাব ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলতে। আপনারা এখানে জানতে পেরেছেন কে ওকে খুন করেছে? সেটাই জানতে এসেছি। স্যার কিন্তু এসব কি? সত্যি কথা বলার মেশিন। সত্যি কথা বলার মেশিন? হ্যাঁ, এই মেশিন বড় বড় খুনির মুখ থেকেও সত্যি কথা বের করে আনে। কিন্তু আমরা আপনাদের কাছে তো কোনো কিছুই লুকোইনি। মিথ্যে বলো না। মিথ্যে কথা তোমরা বলনি। মেঘার শ্রেয়ার ব্যাপারে কে? মেঘার শ্রেয়ার ব্যাপারে? কি হলো? গলাটা কেন কাকা 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 কেঁপে গেল? চলুন সবাই একে একে এগিয়ে আসুন। চলুন, আসুন, চলুন। আসুন আসুন, শুনতে পাচ্ছেন না? চলে আসুন। স্যার স্যার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন আমাদের। আর আমরা কিছুই আপনার কাছ থেকে লুকাবো না। আচ্ছা, তাহলে লুকিয়েছিলে কেন? হ্যাঁ, আগে আমরা ওই মহিলার ব্যাপারে কথা বলতে চাইছিলাম না। আমার স্বামীকে ও আমার থেকে কেড়ে নিয়েছিল। আমাদের বংশের সম্মান ধুলোয় মিশে যেত যদি সবাই ওর আর ওর বিয়ের সম্পর্কে জানতে পেরে যেত। তাই বলে খুন করিয়ে দিলে ওকে তোমরা সবাই মিলে? না না, আমরা মেঘার খুন করিনি। ওকে খুন করলে তো আর দাদা কোনোদিন ফিরে আসবে না। হ্যাঁ, কিন্তু ওর সম্পত্তি আর টাকা পয়সা তো তোমরা পেয়ে যেতে, যেটা ও মেঘার নামে লিখে দিয়েছিল। ভগবান যা দিয়েছে তা অনেক পেয়েছি আমরা, আর দাদার এই সম্পত্তিতে আমাদের কোনো লোভই নেই। হ্যাঁ, সেটা তো আমরা জানতে পারবো এক্ষুনি। চলে এসো সবাই, একে একে প্রিন্ট দাও। কিন্তু স্যার, আমরা তো সব সত্যি কথা বলেই দিলাম, তাহলে আবার এসব কেন? বাছাধন, আমরা আপনাদের সবাইকে বোকা বানালাম। এটা মিথ্যা কথা ধরার মেশিন নয়, এটা হলো ঠোঁটের ছাপ নেওয়ার মেশিন, বুঝেছেন? ঠোঁটের ছাপ? হ্যাঁ, ঠোঁটের ছাপ। চলুন। আসুন আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন। আপনি আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দারুণ ব্যাপার। খুনি যেই গ্লাসটায় ওয়াইন খেয়েছিল সেখানকার ঠোঁটের ছাপ এদের মধ্যে কারুর ঠোঁটের সাথে ম্যাচ করছে না স্যার। আমাদের পরিবারে কেউ মদ ছুঁয়েও দেখে না, আর আপনারা আমাদের প্রিন্ট ওয়াইন গ্লাসের সাথে ম্যাচ করছেন। আর আমাদের প্রিন্ট নেওয়ার আগে আপনি ওই রাজীবের প্রিন্ট নিন, যে মেঘাকে ভালোবাসতো। ওই হয়তো গিয়েছিল। কি? রাজীব মেঘাকে ভালোবাসতো? হ্যাঁ, আর সেই জন্যই দাদা আর মেঘার মধ্যে এই নিয়ে অনেক ঝামেলাও হতো। রাজীব?
আরে বাহ 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 বাহ, কি বানাচ্ছ? কি বানাচ্ছ তুমি? আচ্ছা, তা, ভালো ভালো। এক্সকিউজ মি স্যার, ইয়েস, আমি ডেভ স্কুল থেকে এসেছি। আমাকে দয়া স্যার বলেছিলেন এই কেসটার ব্যাপারে। আচ্ছা 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 আচ্ছা, আসুন আমি আপনাকে আমাদের অতিথির সঙ্গে দেখা করাই। একটু বিজি আছে, ড্রয়িং করছে। আসুন। ওকে, মুডি আছে, সবার সঙ্গে কথা বলে না। আপনি চিন্তা করবেন না, আমি সামলে নেব। প্লিজ। আরে আচ্ছা আচ্ছা, তুমি কথা বলতে শুরু করে দিলে? হ্যাঁ, আমি আমার কথা বলার এত চেষ্টা করলাম, আমার কথা না শুনে ওনার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, ও বলছে যে আপনি এতদিন ধরে ওর সঙ্গে কথা বলছেন, কিন্তু ও ডেফ। আপনি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছিলেন না, সেই জন্যই ও আপনাকে রিপ্লাই করছিল না। সেটা তো ঠিকই। আই এম ভেরি সরি। আচ্ছা, আপনি ওকে একটু জিজ্ঞেস করুন যে ওই রাতে কি হয়েছিল। কোনো ব্যাপার না শোনা। ও ও কি কি বললো? ও বলছে যে ওই রাতে ও নিজের রুমে বসে পেন্টিং করছিল, আর ওর মা বাইরে ড্রয়িং রুমে বসেছিল। আর যেই পেন্টিং শেষ হলো আর ওর মায়ের দিকে এগোলো, তখন ও দেখলো যে কি দেখেছিল? স্যার, ও বলছে যে ও একটা গান দেখেছে, একটা শাড়ি দেখেছে, আর নিজের মায়ের লাশ দেখেছে ও। মাই গড, তার মানে হচ্ছে খুন যে করেছে সে একজন মহিলা। হ্যালো বাবু। সেজন্যই সারিকার শাড়িটা দেখেও ভয় পেয়ে গেছিল। কিচ্ছু হবে না সোনা, আমি বুঝতে পারছি তোমার মনের উপর কি যাচ্ছে। ম্যাম, আমি আমি ওকে সরি বলতে চাই, কারণ আমি ওকে অনেকবার বলার জন্য জোর করতাম। আমি তো জানতাম না কি করে বলবো আমি সেটা। আপনি শুধু এটা বলে দিন যে Oh, I see.
কি বলছে ও? ও বলছে যে ইটস ওকে, নো প্রবলেম। ও আপনাকে ক্ষমা করে দিয়েছে আর আপনি খুব ভালো মানুষ। থ্যাংক ইউ সোনা। চলো, ভিডিও এসে গেছে, চলো চলো ভেতরে চলো। এই নিন স্যার, নিয়ে এসেছি রাজীবকে। কিন্তু আমাকে এখানে কেন আনা হয়েছে? আর এটা কেমন জায়গা স্যার? এই লোকটা সারা রাস্তা আমাকে বলতে বলতে এসেছে যে আমার কিস চাই, আমার কিস চাই। না বস, এই তোমার চিরঞ্জিত সারা রাস্তা কিস চেয়েছে। একজন সিআইডি অফিসার হয়ে এতটা খারাপ কথা! ইনি তো গাড়ির দরজাও বন্ধ করে দিয়েছিলেন, না হলে আমি গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যেতাম। এটা কি করলে ফ্রেডি তুমি? এরকম তো আমাকে দয়া স্যার করতে বলেছিলেন। কি আমি বলেছিলাম তোমাকে রাস্তায় কিস চাইতে? হ্যাঁ স্যার আপনি তো না বলেননি স্যার। তো কিন্তু আমাকে এখানে কেন ডাকা হয়েছে? কিস করার জন্য। স্যার আপনিও? হ্যাঁ আমিও। আরে কি হয়েছে সিআইডির এইসব? কিস করো। আরে আপনারা কি সবাই নেশা করে আছেন নাকি? হ্যাঁ, যাকে দেখো সেই কিস কিস করে মাথা খারাপ করে দিচ্ছে। কিস করো, কিস করো। কিস করো? আই সেড কিস করো। I said- ডক্টর সারিকা, আপনি কি হয়েছে আপনার? সবার সামনে কিস টিস করার কথা বলছেন আপনি? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি। না ভাই, এরই অভাব ছিল, এও চলে এসেছে। আরে কিন্তু ডক্টর অভিজিৎ, সালুকে এটা আমরা এখানে সিরিয়াস কথা বলছিলাম। কিস করো। সিরিয়াস এটা? হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে মজা করা হচ্ছে এখানে। সিরিয়াস এটা? চলো কিস করো। স্যার অভিজিৎ তুমি একটু দাঁড়াও, তাড়াতাড়ি কিস করো। স্যার আমি করবো না। করিস না। চলো চলো আরে চলো তাড়াতাড়ি কিস করো, চলো কিস করে নাও। কাম অন, মুখটা বন্ধ করো আর দুটো ঠোঁট ঠিকভাবে লাগাও। চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ করো করো, কাছে কিস করো ভালো করে। ওকে। না ভাই, যা ভাবছিলাম তাই হলো। ওর কিসটা তো বিষাক্তই দেখালো, হাসি পর্যন্ত পৌঁছে দেবে। রাজীবই ওয়াইন খেয়েছিল ওই গ্লাসটার থেকে। আরে এক্ষুনি কোথায় পালাচ্ছ তুমি? হ্যাঁ, আমাদের একটু সেবা করার সুযোগ দেবে তো? হ্যাঁ, কে তুমি যে বলছিলে তুমি নাকি ওদের চেনোই না, শ্রেয়া আর মেঘাকে? স্যার আমি ভয় পেয়ে গেছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি সিআইডি চক্করে পড়তে চাইনি, তাই মিথ্যে কথা বলেছিলাম স্যার। মেঘাকে খুন করে ওখান থেকে পালিয়ে গেছিলিস? হ্যাঁ, কেন পালিয়েছিলিস? না স্যার, আমি আমি খুন করিনি। মিথ্যে! আমি ওখানে গেছিলাম, আমি খুন করিনি। দেখ, তুই মেঘাকে ভালোবাসতিস, কিন্তু মেঘা অন্য কাউকে বিয়ে করে নেওয়ায় তুই সহ্য করতে পারিসনি, সেজন্য তুই ওকে খুন করে দিয়েছিস। না স্যার, যদি খুনটা আমি করতাম তাহলে ওই ওয়াইনের গ্লাসটা ওখানে ছেড়ে যেতাম না, প্রমাণ মুছে দিতাম স্যার। তাহলে সত্যি করে বলো কি হয়েছিল ওই রাতে? স্যার ওই রাতে আমি এই হুমকির ফোনগুলো তো আমাকে নাজেহাল করে ছেড়ে দিয়েছে। বিরক্ত হয়ে উঠেছি আমি। তুমি পুলিশের কাছে যাচ্ছ না কেন? যেতে পারবো না। কিন্তু কেন? কেননা আমি জানি এই ফোন কলগুলো আমাকে কে করছে। কে সে? আরে শ্রেয়া যে, দেখি। ওয়াও, তুমি তো খুব ভালো ড্রয়িং করো। আবার ওরই ফোন হবে এটা। হ্যালো, বারবার ফোন করে বিরক্ত করো না আমাকে। হুমকি দেওয়া বন্ধ করো, বুঝেছো? তোমার আসলে চাইটা কি? ব্যাস এটুকুই হয়েছিল সেইটাতে। ফোনটা কখন এসেছিল? এই ধরুন রাত্রি 9টার সময়। রাত্রি 9টার সময়? শোনো, মোবাইল কোম্পানির কাছে খোঁজ নাও ওই দিন রাতে মেঘার ফোনে কার ফোন এসেছিল। ইয়েস স্যার।
ও নিজের সমস্ত টাকা মেঘার নামে করে দিয়েছিল। তাহলে হতে পারে খুনটা সেজন্যই হয়েছে। এটাই হতে পারে অভিজিৎ, এই সব কিছুই ঘটেছে টাকার জন্যে। হ্যাঁ স্যার, টিনাও বলেছিল এই করণের উইলের ব্যাপারে। স্যার খোঁজ পাওয়া গেছে, ওই রাতে 9টার সময় ফোন করণের বাড়ি থেকে এসেছে। ওর বাড়ি থেকে ফোন এসেছিল? এটা আপনারা কি বলছেন? আমি কেন মেঘাকে হুমকি দেব? কারণ আপনার হাজব্যান্ড তার সমস্ত টাকা নিজের সেকেন্ড ওয়াইফের নামে করে দিয়েছিলেন, আপনার জন্য 1 টাকাও রাখেননি। আর সেই জন্যই তুমি ওকে হুমকি দিতে শুরু করেছিলে। কে, তাই তো? দেখুন, আপনি আমার বৌমাকে এইভাবে অপমান করতে পারেন না। বাহ, শাশুড়ি বউয়ের এত ভালোবাসা তো আজকাল সিরিয়ালেও দেখা যায় না। এসব নাটক বন্ধ করো, বুঝেছো? দেখো, চুপচাপ সবকিছু সত্যি বলে দাও, নইলে সবার সামনে এমন চড় মারবো গাল লাল হয়ে যাবে। লাগাবো চল? না 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 না, এখানে নয়, ওকে বিউরোতে নিয়ে চলো, ওখানেই সবকিছু হবে। আমি ফোনে হুমকি দিয়েছিলাম মেঘাকে। কেন দিয়েছিলে হুমকি? কেননা আমি মেঘার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। প্রতিশোধের জন্য তুমি এই বাচ্চা মেয়েটার থেকে তার মাকেই কেড়ে নিলে? হ্যাঁ, না, আমি মেঘাকে খুন করিনি, আমি শুধু হুমকি দিয়েছিলাম। তুমি মারোনি, তাহলে ওকে মারলোটাকে? আমি কিছু জানি না, আমি সত্যি জানি না। আমি কিছুই জানি না, আমি শুধু হুমকি দিয়েছিলাম। এসব মিথ্যে। কি হলো? হ্যাঁ, দামিনী, দামিনী তাহলে খুন করেছে? আরে দামিনী, কোথায় আছো? দামিনী! দামিনী, এইসব ওই অপয়া মেঘার জন্য হয়েছে। না ও আমার ছেলের জীবনে আসতো, আর না আমার ছেলেটা মারা যেত। এসব মেঘার জন্য হয়নি, ও তো বেচারি নিজেই শিকার হয়েছে অন্য কারোর ষড়যন্ত্রে। আর শুধু দামিনী বলতে পারে যে এই সমস্ত প্ল্যান কে তৈরি করেছিল। আর যদি শেষ মুহূর্তে সিঁড়ি থেকে না পড়ে যেত তো সব কথাই বলে দিত। কোনো ব্যাপার না দয়া, খানিকক্ষণের মধ্যে ওর জ্ঞান ফিরবে, তারপরও বলে দেবে যে খুনি আসলে কে। ডাক্তারবাবু, চিন্তা করার কিছু নেই, সামান্য ফ্র্যাকচার হয়েছে আর অল্প চোট লেগেছে। তাহলে কি দামিনীর সঙ্গে দেখা করতে পারি? আজকে আর পারবেন না, আমি ঘুমের ওষুধ দিয়েছি। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমাদের আগে দামিনীর সঙ্গে কেউ দেখা করবে না। আপনি একদম চিন্তা করবেন না, সবার আগে আপনারাই দেখা করবেন। ওখানে দাঁড়ান। কি সুনন্দা দেবী, তুমি? দামিনীকে মারতে এসেছিলেন মাসিমা? হ্যাঁ, কিন্তু এই বেচারি তো সেদিনই মারা গেছে। দামিনী মারা গেছে? হ্যাঁ, দামিনী মারা গেছে। ও তো তখনই মারা গেছে যখন ও সিঁড়ি দিয়ে পড়ে গিয়েছিল। আর মারা যাওয়ার আগেও আমাদের কিছু বলেও ছিল। আপনারা আমাকে ঠকিয়েছেন, এই জন্যে আপনারা এত বড় নাটক করেছেন। দামিনী, দামিনী, মেঘা, মেঘাকে খুন আমি করেছি, আমি করেছি। ওর কথা, কে বলেছিল তোমায়? ওর কথায়, ওর। দামিনী, দামিনী, হ্যাঁ, আমরাই মিথ্যে গল্প বানিয়েছি। আমরা জানতাম যে এই ষড়যন্ত্র করেছে সে নিশ্চয়ই আসবে দামিনীর মুখ বন্ধ করার জন্যে। আমরা তো ভেবেছিলাম যে প্রতীক আর মায়া এসব করেছে, কিন্তু আপনি। হ্যাঁ,
আমি বলেছিলাম, আমি দামিনীকে বলেছিলাম যে মেঘাকে মেরে ফেলতে। কিন্তু মা, তুমি এরকম কেন করলে? কারণ আমি চেয়েছিলাম ও মারা যাওয়ার পরে ওর সমস্ত সম্পত্তি যেন তুই পাস, কিন্তু ও তো সবকিছু মেঘার নামে লিখে দিয়ে চলে গেল। আমি কি করতাম বাবা, আমি কি করতাম বাবা বল। দামিনী, দামিনী, ছেলে বলে আর পরিচয় দিও না। আমি তো ভাবতেই পারছি না যে তুমি এমন কাজ করতে পারো। আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে বাবা। এরা হয়তো আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু আইন কোনোদিন ক্ষমা করবে না। তৈরি হয়ে নিন বাকি জীবনটা জেলে বসে কাটানোর জন্যে। অভিজিৎ স্যার, কি ভাবলে? কোন ব্যাপারে? এই শ্রেয়ার ব্যাপারে। এখন কেসটাও তো শেষ হয়ে গেছে, তাই না? কিছু তো ভাবতে হবে। স্যার, আমি তো ভেবে নিয়েছি। আমি আমি শ্রেয়াকে অ্যাডাপ্ট করে নেবো স্যার, দত্তক নিয়ে নেবো। আচ্ছা, ইয়েস স্যার। ভেরি গুড, সে তো খুব ভালো কথা। আর সেভাবে বলতে গেলে এ পৃথিবীতে তোমারও তো কেউ নেই, ওই বাচ্চাটারও নেই। ভালোই করেছো। স্যার, তুমি এখানে কি মনে করে? হ্যাঁ, স্যার, আমি এটা বলতে এসেছিলাম যে শ্রেয়া এই জগতে একা নয়। আমি ওর খেয়াল রাখবো। কি উদ্দেশ্য কি তোমার? মানে ও আমার ভাইজি হয়। আমার মা আর আমার বউয়ের জন্যে ও বেচারি অনাথ হয়ে গেছে, কিন্তু ওর আমি খেয়াল রাখবো, আমি ওকে মানুষ করব। স্যার, আমাকে প্রায়শ্চিত্ত করবার একটা সুযোগ দিন। আমার বাড়িতে ওর জায়গা আমার নিজের মেয়ের থেকেও অনেক বেশি হবে। প্লিজ স্যার, প্লিজ। অভিজিৎ, আমার মনে হয় এই ছেলেটা ঠিকই বলছে। কি বলছেন স্যার আপনি? স্যার, এর বাড়ির লোক ওর মাকে খুন করে দিয়েছে, আর আপনি চান যে আমি শ্রেয়াকে ওর হাতে তুলে দিই? দেখো অভিজিৎ, আমি বুঝতে পারছি তুমি এই বাচ্চাটির সাথে জড়িয়ে পড়েছ, ভালোবেসে ফেলেছ, আর এটা ন্যাচারাল ব্যাপার। তাছাড়া বাচ্চারা একটু মিষ্টি হয়, কিন্তু তাই বলে স্যার, যদি মেয়েটা আমার সাথে থাকে তাহলে কার কি প্রবলেম আছে? আচ্ছা, এই প্রতি কি আমার থেকে বেশি ভালো খেয়াল রাখবে ওর? কথাটা আমি তা বলি। তাহলে তো দয়া ওকে বোঝাও। অভিজিৎ, দেখো, আমরা সিআইডির কাজ করি, আমাদের তো কোনো গ্যারান্টি নেই। আজ আছি, কাল হয়তো নাও থাকতে পারি। গুলি টুলি লেগে যায় যদি, অভিজিৎ তোমার যদি কিছু হয়ে যায় তাহলে এই বাচ্চাটা আবার অনাথ হয়ে যাবে। দয়া, এটা না অভিজিৎ, বাচ্চাটারই আত্মীয় তো এরা, ভালোভাবেই খেয়াল রাখবে। এই যে বাচ্চার খেয়াল রাখবে তো ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। দেখেছো, ও বলছে ও যত্ন করে রাখবে। স্যার, আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নিলে আমি আর কি বলতে পারি স্যার? সবাই সিআইডি অফিসারের মতো ভাবছে, কেউ আমার ফিলিংটাই বুঝছে না। দেখো অভিজিৎ, আমরা সিআইডি অফিসার্স, আমাদের জীবনে আবেগের কোনো জায়গা নেই। আমাদের মনকে পাথর করতেই হয়। স্যার, আপনার মন তো পাথরেরই। আপনি তো আপনার ছেলেকেও গুলি। অভিজিৎ, আই এম সরি স্যার। সত্যিই বলেছ তুমি, আমার মনটা সত্যিই পাথর। হ্যাঁ, আমি বুঝতে পারি।
সিআইডি অফিসার্সদের মন পাথরের মতো শক্তই হওয়া উচিত। যাও গিয়ে বাচ্চাটিকে বলো ওকে ওর কাকার সঙ্গেই থাকতে হবে। স্যার প্লিজ। দ্যাটস মাই অর্ডার। ওকে স্যার। দেখো শোনা, এই যে লোকটা আছে এ তোমার আঙ্কেল হয়। তোমাকে এর সঙ্গে এর বাড়িতে একসাথে থাকতে হবে। দেখো এ তোমাকে তোমাকে খুব ভালোবাসবে, খুব তোমার খেয়াল রাখবে। আমি প্রমিস করছি যে আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো। হ্যাঁ, এসো। কেন প্রমিস করছি ওর খেয়াল রেখো। একদম। বাই। থ্যাংক ইউ। অভিজিৎ, তুমি কি প্রমিস করলে শ্রেয়াকে যে প্রতি রবিবার তুমি ওর সঙ্গে দেখা করতে যাবে? হ্যাঁ, Yes, sir. তাহলে আমরা কি করব? হ্যাঁ, আমরাও তো তোমার সঙ্গে যাব। হ্যাঁ